সেদিন আমার দোকানে গিয়ে বললা সার লাগবো, আমি সারটা সব রেডি করে রাখলাম, তারপর আর তোমার কোনো খোঁজ খবর নাই। মানিক ভাই এই মাসে এখনো টাকা পাঠায় নাই দুবাই থেকে। আলমগীর খাইতে বসে গেছো? তোমার ভাই টাকা পাঠাইছে। ভাইজান তো সবসময় আমার কাছে টাকা পাঠায়, তোমার কাছে টাকা পাঠাইলো এবার? তোমার ভাই যাওয়ানোর সময় আমার নামে একটা নতুন অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে। এই নাও, এখানে 15,000 টাকা আছে। ভাইজানের তো 50,000 টাকা পাঠানোর কথা। তোমার ভাইজান বলে দিছে এখন থেকে তোমার মা আর আমার জন্য এই টাকাই পাঠাবো। মা আর আমার জন্য খাওয়া খরচ এর থেকে বেশি তো লাগার কথা না। এতদিন ধরে এই সংসারে সে এত কিছু করলো, তার নিজেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? ভাবি তুমি এগুলো কি বলতেছো? শোনো আলমগীর, তোমার ভাই যা বলছে আমি তাই করতেছি, এর বাইরে একটা কিছু করার ক্ষমতা কিন্তু আমার নাই। আর তুমি যে এত বড় বড় করে কথা কইতেছো, তোমার যে শার্ট প্যান্ট এই সব কিছু কিন্তু আমার স্বামীর টাকায় কেনা। আমার স্বামীর টাকায় তুমি ফুটানি করতেছো। সারাটা জীবন তুমি তার ইনকামের টাকা খাইছো, এরপরেও তোমার লোভ কমে না? হ্যাঁ, একটু কম টাকা দিছে, সাথে সাথে ভাই ভাবি খারাপ হয়ে গেল না? আপনার মতো একটা মানুষ যদি ঘরে থাকে না কারো, তাহলে শত্রুর প্রয়োজন হয় না। সংসারে আগুন লাগানোর জন্য আপনার মতো একজন মানুষই যথেষ্ট। আমি সংসারে আগুন লাগাই? আমি খারাপ মানুষ? এই সংসার তো আমি করব না, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। দেখি কে আমার ঠেকা, আমি দেখুম আজকা। তুমি যত দ্রুত সম্ভব বাংলাদেশে আসো, আইসা বিচার সালিশ কইরা তোমার মা আর ভাই আর আমারে আলাদা কইরা দাও। হ্যাঁ ভাইজান, ভাইজান তুমি দেশে চলে আসছো? বিদেশ থেকে অনেক টাকা পয়সা খরচ করে আইসা আমি কোনো রঙ্গরসের কথা শুনতে আসি নাই মা। তোমরা আমার বল লগে যা করছো। তুমি অনেক দূর থেকে আইছো, তোমার আমার মাথা গরম, তুমি বসছো আমি ডাব কেটে দিই, মাথা ঠান্ডা করো, তারপর সবকিছু শুনে তুমি একটা সিদ্ধান্ত দিও। এইখানে শোনাশোনি কিছু নাই। আজকে রাত্রে এই বাড়িতে সালিশ হবো, সালিশ আমি সালিশ ডাকো আর সমস্ত সম্পত্তি ভাগ করে দেবো। ভাইজান তুমি কি কইতাছো এইসব? তোমার দুটো পায়ে ধরি, তুমি বিচার ডাকে আমাকে মান সম্মান এরকম নিলামে তুলো না। আমাকে যা আছে সব তো তোমারই ভাইজান। আমরা নিজেরা বৈশা কথা কয়ে সবকিছু ঠিকঠাক করে ভাবলাম, সমাধান করে ভাবলাম। তুমি কাউরে ডাইকো না ভাইজান। না পারুম না, যা হইব সালিশ হইব। মানিক, মানিক